এশার বিয়ের ব্যাপারে তুই কথা বলবি? হ্যাঁ, তাই বলো, কি বলবে? চুপ করে থেকো না দীপদা, বলো, ভুলে দাও। আর হয়তো কখনো এত বড় সুযোগ পাবে না। এক মিনিট দীপ। হ্যাঁ রজতবাবু বাবু, হ্যাঁ। আরে না না, কোনো সমস্যা নেই। ওকে ওকে, আসতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। রজতাভ বাবু মানে তোমার হবু বেয়াই? ইয়েস, ওনারা কালকেই পাকা দেখাটা সেরে ফেলতে চাইছেন, তাই আমাদের বাড়িতে আসবেন। রিয়েলি? ইয়েস মাই ডিয়ার, সেটা কনফার্ম করার জন্যই তো ফোনটা করেছিলেন। ওয়াও, দিকে দিকে এই বার্তা ছড়িয়ে দিতে হবে, জনে জনে গিয়ে খবর দিতে হবে। হ্যাঁ বাবা, খবরটা সত্যি খুব খুশির, কিন্তু আমাদের তো কিছুই আয়োজন হয়নি। ও কাকিমণি, এই অল্প সময়ের মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট হবে কি করে? আরে অদিতি, তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। আরে অ্যারেঞ্জমেন্টের কি আছে? দেখো, আমরা তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কাউকে ডাকছি না, ওনারাও অনেককে নিয়ে আসছেন না। ফলে আমরা বাড়িতে এত লোক রয়েছি, সবাই হাতে হাতে কাজ করলেই তো হয়ে যাবে। কি বল রোহন? হ্যাঁ, কি রাগিনি? হ্যাঁ, সেটা তো কোনো ব্যাপারই না। ও, এই তুই কি একটা যেন বলবি বলছিলি? হ্যাঁ, আমরা তো অন্য প্রসঙ্গে চলে গেলাম দুম করে, ওর কথাটা তো শোনাই হলো না। ইয়েস ইয়েস, আই এম ভেরি সরি, ফোনটা এসে গেল তাই আর শোনা হলো না। বলো, কি বলবে তুমি? প্লিজ দীপদা, আর সময় নষ্ট করো না। আরে বাবা, এবার তো সবাই এশার পাকা দেখা নিয়ে প্ল্যান করতে শুরু করে দিয়েছে। ভুলে দাও দীপদা, আসল কথাটা এবার ভুলে দাও। দীপ যদি আজকে বিয়ের কথাটা না বলতে পারে, তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। কাল যদি আমার আশীর্বাদ হয়ে যায়। বাবা এশা, তুমি এখনই ভেঙে পড়ো না। আমি তোমাকে বলছি, দীপদা সব বলবে, ধৈর্য ধরো, সব বলবে দীপদা। না মানে, আমি আসলে বলতে চাইছিলাম। আরে কি ব্যাপার, এত তোতলাচ্ছ কেন? তুমি কি আমাকে ভয় পাও নাকি? সেটা তো জানতাম না। আরে এত নার্ভাস কেন হচ্ছ? আরে স্পিক আউট ইওর মাইন্ড, বলো না কি বলবে। আমি এশাকে ভালোবাসি। কথা? রকি, কি হয়েছে? কি মামা, এত আনন্দ করবার আগে টিভিতে একবার ফাইনাল রেজাল্টটা দেখে নাও। কেন? কি রয়েছে ফাইনাল রিপোর্টে? দেখি। রকি, কি হয়েছে বলবে তো? একেই বোধহয় মিরাকেল বলে। রাজনীতির এই সাপলুড়ো খেলায় কে কখন উঠবে আর কে কখন নামবে কেউ বুঝতে পারে না। আর আজ ভোটের ফাইনাল রাউন্ডের ফলাফলও আরও একবার সেই কথাটাই মনে করিয়ে দিল। দশম রাউন্ড গণনার শেষে প্রার্থী কেদার বসু তার বিরোধী প্রার্থী প্রসূন নাথের থেকে 12,000 ভোটে এগিয়েছিলেন। কিন্তু সবাইকে অবাক করে ফাইনাল রাউন্ড গণনার শেষে প্রার্থী কেদার বসু তার বিরোধী প্রার্থী প্রসূন নাথের কাছে মাত্র 5 ভোটে হেরেছেন। প্রসূন নাথের কাছে কেদার বসুর হারের এই পরিসংখ্যান সত্যি আশ্চর্যজনক। প্রার্থী কেদার বসু বিরোধী প্রার্থী প্রসূন নাথের। অসম্ভব, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি এশাকে ভালোবাসো, এসব কথার মানে কি? ভেবেচিন্তে কথা বলছো তো? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। আমি এশাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। কি হলো?
আরে তখন থেকে কি ভেবে চলেছো? কি বলবে বলছিলে তুমি? আরে আমরা তো সবাই ওয়েট করছি শোনার জন্য। তার মানে এতক্ষণ পুরোটাই আমার ভাবনা ছিল, কিছুই বলে উঠতে পারিনি আমি। এই কি হয়েছে রে তোর? মুখটা এরকম শুকিয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছিস, কি হয়েছে? কই কিছু না তো। আমি যেন কি বলছিলাম? এশার বিয়ের ব্যাপারে তুমি কিছু বলতে চাইছিলে। আমি এশাকে খুব ভালোবাসি। মানে? না মানে শুধু এশা না, এই বাড়ির সকলকে আমি খুব ভালোবাসি। এশা তো আমার খুব ভালো বন্ধু, তাই এশাকে বিয়ে করা মানে এশার বিয়েটা আমার কাছে স্বপ্নের মতো। এই দিনটার জন্যই আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। আমি এশার বিয়ের সমস্ত দায়িত্ব নিতে চাই। বুঝেছি আর বলতে হবে না। আচ্ছা এরকম একটা ছোট কথা বলার জন্য তুমি এত নার্ভাস ফিল করছিলে দীপ? এই রোন, আমি তো ভাবলাম কি না কি বলো। মোদ্দা কথা হলো এশার বিয়েতে তুমি সমস্ত কাজের দায়িত্ব নিতে চাও, তাই তো? ভেরি গুড, কিন্তু ভালো কথা। এটা বলার জন্য এত সংকোচ বোধ করছিলে কেন? শোনো দীপ, তোমাকে কিন্তু আমরা বাইরের লোক হিসেবে দেখি না, তুমি তো আমাদের পরিবারেরই একজন। সুতরাং এশার বিয়েতে তোমার যেটা করতে ইচ্ছে হবে তুমি তাই করবে। রিয়েলি ভাই দীপ, তুই এমন ভাবে কথাটা শুরু করলি, আমি তো ভাবলাম তুই এশাকে সত্যি ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাস। ওই দেখো, দেখেছো, সব ব্যাপারে ওনাকে কথা বলতে হবে। চুপ করো। কি সুন্দর দীপ এশার বিয়ে নিয়ে প্ল্যানিং করেছে, তা না? কিন্তু দীপ, এশা তো অত লজ্জা পাচ্ছে না যতটা তুমি লজ্জা পাচ্ছ। এটা তুমি কি করলে দীপ? কেন করলে? তুমি তো জানতে তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, তবুও এতটুকু সাহস জোগাতে পারলে না? দীপ কি আসলে অন্য কোনো কথা বলতে এসেছিল আজ? আচ্ছা, রোহন যেটা ভাবলো সেটা সত্যি নয় তো? দীপ এশাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি তো? শুনলি তো, কাল এশার পাকা দেখা। কাল থেকেই তোকে এই বাড়িতে আসতে হবে, একেবারে পাকা দেখা থেকে বিয়ের দায়িত্ব নিতে হবে, বুঝলি? হ্যাঁ, শোনো না, সবসময় তো লিস্টটা ওই তৈরি করে, কিন্তু ওরই পাকা দেখা ওকেই লিস্ট করতে বলবো, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? তুমি বরং এবার একটু। কেন? আমি কেন করবো? আমি ওসব লিস্ট করতে পারবো না। ওই তো দীপ করবে। এই দীপ, আমি পেন আর কাগজটা নিয়ে আসছি, তুমি বরং লিখে ফেলো চটপট করে কাল কি কি লাগবে। হ্যাঁ, আমি একটু ঋষির সাথে দেখা করে আসছি। ভেঙে পড়ো না এসো। আমার মনে হয় দীপটা আগে তোমার ছোটদা ভাইকে সবটা বলবে, তারপর বাড়ির সবার সাথে আলোচনা করবে। না না না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমার এত দিনের পরিশ্রমে জল ঢেলে প্রসন্নাথ জিতে যাবে, আর আমি মাত্র 5 ভোটে হেরে যাব? না, এটা হতে পারে না। আমার মনে হয় দাদা, গণনাটা আরেকবার। চুপ, একটা কথা না। চল বেরো, বেরো এখান থেকে। সব দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। দাদা
দাদা শান্ত হও, দাদা শান্ত হও। এদিকে এদিকে এসো, এসো এসো, এদিকে এসো, শান্ত হও, এসো। শরীর খারাপ করবে তো তোমার, এরকম করতে নিয়ে এসো। কি করবে বলো? ভগবান কেন এরকম করলে? বসো 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 দাদা, বসো। ভগবান কেন এরকম করলেন জানি না দাদা। জেতা ম্যাচ তোমরা হেরে গেলে আজ, আমার বাবার জন্য নয়, তোমার জন্য চিন্তা হচ্ছে জানো। 5টা, মাত্র 5টা ভোট আমার জীবনে এরকম সর্বনাশ ডেকে আনলো। মামা, তুমি ভোটে হেরে আমার জেতার রাস্তাটা একদম স্মুথ করে দিলে। লাভ ইউ মামা। মামা মাত্র 5 ভোট, মা 5 ভোট হেরে গেল, তো বিশ্বাসই করতে হচ্ছে না মামা। আমি আসছি রকি, ও দাদা আমি আসছি। ছি 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 ছি, বড় আশা করে ছেলেগুলো আবির নিয়ে এলো, সব নষ্ট। বৌদি, যা সিচুয়েশন দেখছি, তুমি এখন মামার সাথে কথা বলতে যেও না। একটু ঠান্ডা হোক, আমি বুঝিয়ে বলবো মামাকে। কোনো লাভ হবে না রে ভাই, হ্যাঁ কোনো লাভ হবে না। এত আশা করেছিল বাবা মন্ত্রী হবে বলে, আর আজ এতটা কাছে এসেও মাত্র 5 ভোটে হেরে গেল। যার জন্য হেরে গেল মনে করছে, তাকে কি আর এত সহজে ছেড়ে দেবে ভাবছিস? সব আবির নষ্ট। অনেকদিন থেকে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু বলতে পারছি না। আমার কাছে হেজিটেট করছিলি? যাকগে, এখন তো বল। আমি জানি না তুই বিষয়টা কিভাবে নিবি। আরে বাবা, বলেই দেখ না। আমি একটি মেয়েকে ভালোবাসি। ছোট বৌদি, আমার না সাংঘাতিক চিন্তা হচ্ছে। ওখানে যে কি হচ্ছে কে জানে। আর ছোট ভাই তো খুব রাগী। এ বাবা, এসব রাগী তো কি হয়েছে? উনি তো দীপদার খুব ভালো বন্ধু। ভালো বন্ধু হলেও এই কথাটা দীপের পক্ষে বলা খুব কঠিন ছোট বৌদি। আমার কি মনে হচ্ছে জানো তো, দীপ যদি ভুল করে সত্যি কথাগুলো ছোটদা ভাইকে না বলে তাহলে কি হবে? এসা তুমি শুধু শুধু এত টেনশন করছো। একটু ধৈর্য ধরো, দীপ সব বলতে পারবে। ছোট বৌদি,
আমি আর দীপ যে একে অপরকে এত ভালোবাসি এটা শুনে যে ছোটদা ভাই কি রিঅ্যাক্ট করবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যদি সম্পর্কটা ছোটদা ভাই না মেনে নেয় তাহলে তাহলে কি হবে? এসা শোনো শোনো, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিচ্ছু হবে না। আমার মনে হয় সবাই সবটা মেনে নেবে, জানো তো। তুমি এদিকে এসো, তো এদিকে এসো, বসো, চুপ করে বসো, একদম টেনশন করো না। আমি একবার ওদিকে গিয়ে দেখি কথাবার্তা কতদূর এগোলো। আরে এ তো দারুণ খবর দীপ। আমি তো আগে থেকেই আন্দাজ করেছিলাম, তোকে জিজ্ঞেসও করেছিলাম, মনে আছে? তখন তো এড়িয়ে গেছিলি ব্যাপারটা। আমি ভাবলাম তোর পার্সোনাল ব্যাপার, তাই তোকে বেশি ঘাটাইনি। এনিওয়ে, তুই একটা মেয়েকে ভালোবাসিস সেটা আমি বুঝলাম, কিন্তু সমস্যাটা কোথায়? তোর মন খারাপের কারণটাই তো বুঝতে পারছি না। এই মেয়েটা তোকে ভালোবাসে না, এটা প্রবলেম? না না, ও আমাকে খুব ভালোবাসে। তাহলে সমস্যাটা কোথায় সেটা তো বল। সমস্যাটা ওর বাড়ি নিয়ে। বাড়ি নিয়ে সমস্যা কেন? ওর বাড়ির লোক তোকে চেনে না? ওরা জানে না তুই কত ভালো ছেলে? চেনে, তবু। ও হো বুঝেছি। মেয়েটির মা বাবা তোদের সম্পর্কটা মেনে নিতে পারছে না, তাই তো? আসলে কি জানিস তো ঋষি, আমি ওদের বলার মতো সাহস জোগাতে পারছি না, কারণ ওরা আমাদের রিলেশনের ব্যাপারে জানে না। আরে তুই এত ভয় কেন পাচ্ছিস দীপ? শুনিসনি কথাটা, ভয় অতিক্রম করতে পারলেই জয় হয়? ভয় না রে ভাই, সংকোচ। জানিস তো ওদের স্ট্যাটাস আমার থেকে অনেকটা উঁচু। আমি তো ছাপোষা মধ্যবিত্ত। এইসব জানার পরও ওদের কি করে গিয়ে বলবো আমি? আর ওরা কেনই বা মেনে নেবেন আমার কথা? আরে তুই তো বলছিস মেয়েটা তোকে ভালোবাসে, তাহলে এইসব ভাবছিস কেন তুই? দীপ, তুই চিন্তা করিস না, আমি আর তুই মিলে ওর মা বাবাকে ম্যানেজ করবো, তুই দেখ। ঋষি, ওর বাড়ির লোকেরা আমাকে খুব ভালো করে চেনে। আরে তাহলে তো আরো সুবিধা হবে আমাদের অ্যাপ্রোচ করতে। না রে ভাই, ওর বাড়ির লোকেরা আমাকে খুব ভালোবাসে, ভরসা করে, বলতে পারিস বাড়ির ছেলে মনে করে। আর যদি আমি ওদের সবকিছু জানিয়ে দিই তাহলে ওদের তো আমার উপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে। আর না বললে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো। আমি 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 কি করব বুঝতে পারছি না ঋষি। সারাক্ষণ আমার মনে হয় যে আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো না তো। আমি ওকে খুব ভালোবাসি, নিজের থেকে বেশি ভালোবাসি। আমি ওর জন্য আমার জীবনটাও দিতে পারি ভাই। কিন্তু ঋষি, আমি তো চাইলেই রাতারাতি কোটিপতি হতে পারবো না। ভালোবাসা কি সত্যি এরকম হয় যে কারোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া যায়? কেন, তোর মনে হয় না যায়? আচ্ছা, তোর কাছে ভালোবাসার অর্থ কি? জানি না আমি ভালোবাসার অর্থ কি, আমি সত্যি জানি না। না মানে, তুই কি কখনো কাউকে ভালোবাসিসনি? কিরে, চুপ করে আছিস কেন, বল। সত্যি কথা বলতে না, আমি কাউকে কখনো ভালোবাসিনি।